আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের ফজিলত। মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবাসে। এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। আর মানুষের জন্য শ্রেষ্ঠ রাসূল হিসাবে প্রেরণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক। মানুষের কল্যাণে আল্লাহর বিধান বাস্তবায়ন এবং প্রতিটি কাজের ব্যাপারে আদেশ উপদেশ পেশ করেছেন। পরকালের সফলতার বর্ণনা করেছেন অনেক নসিহত। এরকম একটি নসিহত হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর উপদেশ, যা নিয়মিত পাঠ করলে জান্নাতের দানাগার অর্জিত হবে। হাদিসে এসেছে, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গিরিপথ দিয়ে, অথবা বর্ণনাকারী বললেন একটি চূড়া হয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি এর উপর উঠে জোরে জোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত আবু মুসা বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরে আরোহী ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো কোনো বদির কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকছো না। অতঃপর তিনি বললেন, হে আবু মুসা বা হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের দানাগার লাভের একটি বাক্য বলে দেব না? আমি বললাম, হ্যাঁ, বলে দিন। তিনি বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। হাদিসের ঘোষণা অনুযায়ী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর পাঠে জান্নাতের ধনাগার লাভ হয়। যাতে রয়েছে বান্দার যাবতীয় কল্যাণ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবীর শেখানো গুরুত্বপূর্ণ আমলটি যথাযথ করার তৌফিক দান করুন। লা হাওলা পাঠের ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।